একটা সময়ের পর জীবনে শখ বলতে আর কিছুই থাকে না। থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা। মেনে নিতে পারলে আর মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ওই যে ভিডিওর শুরুতে বললাম না, ধৈর্য ধৈর্য শব্দটা আসলেই খুব বড় একটা শব্দ। এটা সবার মাঝে থাকে না। তো আমি মাঝে মাঝে ভাবি যে আমার মাঝে অনেক বড় ধৈর্য আছে, না হয় আমি আসলে এত কিছু সামলে নিতে পারতাম না। তো আমার প্রশংসাটা আমিই করলাম, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমি অনেক পরিশ্রম করি। তার মাঝে কিছু কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না। তো যাই হোক, আমার জোয়ানা বেবিটার জন্য আমি স্কুলে টিফিন নিয়ে আসছিলাম। তো সে তার বান্ধবীকে নিয়ে টিফিন খাচ্ছে। তাদের এই যে টিফিন খাওয়ার জন্য, স্টুডেন্টদের জন্য এত সুন্দর একটা রুম আছে, সেখানে বসে বসে তারা টিফিন খায়। তো এর মাঝে কয়েকটা বান্ধবী এসেছে, তাকে কতবার খোঁজ করেছে। তো সে খাবার রেখে যাবে না, আমি তাকে বসে খাবারটা খাইয়ে দিয়ে আসছিলাম। তাদের ক্যান্টিন আছে, ক্যান্টিনে অনেক ধরনের খাবার বিক্রি করে। তো ওই খাবারগুলি চাইতে আমার মনে হয় যে আমার মেয়ের জন্য আমি বাসা থেকে তৈরি করে নিয়ে টিফিনটা খাওয়ারই সবচেয়ে বেস্ট। তো যাই হোক, এই তো মেয়েকে টিফিন খাইয়ে এসে বাসায় রান্নার জন্য সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি। তো আজকে দুইটাই মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপি দুইটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভিডিওর সাথেই থাকবেন। তো যাই হোক, এই যে প্রথমে আমি লবণ, তারপরে হলুদ, মরিচ, তারপরে আদা রসুন পেস্ট এবং মরিচ পেস্ট, মরিচ কিন্তু গুঁড়া না। তো যাই হোক, পেঁয়াজ কোচা দিয়ে পানিটা বলক আসার পরে আমি এখানে দিয়ে দিলাম লাউ শাক। একদমই এটা কিন্তু আমার গাছের লাউ শাক, এত সুন্দর সিদ্ধ হয়ে মিশে গেছে। তো এখানে লাউ শাক দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সবজি অনেকগুলি কেটে রেখেছি। ভিডিও শুরুতে একটু হয়তো দেখেছেন সবাই। আমি এখানে মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে ফুলকপি, সিম, গাজর, আলু, এগুলি সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তারপরে আমি এই যে সবজির মাঝে সবজি রান্না করব সব কিছু একসাথে দিয়ে, তো দিয়ে নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রান্না করতেছি। এই সবজিটা যে আজই রান্না করেছিলাম, এত এত মজা হয়েছিল। তো এটা আসলে আমার বাচ্চারাও ভীষণ পছন্দ করে। অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এই মিক্সড সবজিটা যখন আমি তৈরি করি না, তখন একটু আলুর পরিমাণটা বেশি দিই এবং আমার ছেলের কথায় আলুটা একটু বড় বড় করে পিস করে দিবে। সে এই সবজির আলুটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, ফুল রেসিপিটা কিন্তু অল্প সময়ের মধ্যে আমি শেয়ার করেছি। আশা করি সবার ভালো লেগেছে। যারা সবজি পছন্দ করেন না, তারা একবার হলে এভাবে সবজিটা ট্রাই করে দেখবেন যে এই সবজিটা দিয়ে ভাত খেতে কতটা মজা। তো যাই হোক, এত লোভনীয় হয়েছে কালারটা এবং খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে আজকে লোট্টা মাছের একটা লোট্টা মাছ নয়, লোট্টা মাছের শুটকি দিয়ে একটা ভর্তা তৈরি করব। তার জন্য আমি রসুন নিয়েছি, দেশি রসুন কোয়া করে নিয়েছি, মরিচ পাটায় বেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচা আর লবণ, বাস এতটুকুই। এটা দিয়ে ভর্তা তৈরি করলে এত মজা। তো আমি গরম তেলের মধ্যে রসুন, পেঁয়াজ, শুটকি এবং হচ্ছে মরিচ সব কিছু একসাথে দিয়ে শুধু নেড়ে চেড়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এভাবে ভর্তা তৈরি করলে এত মজা হয়, এটা শীত গরম যে কোনো টাইমই চেটে পুটে একদমই এক প্লেট ভাত একদম অনায়াসে খাওয়া যায়। তো যারা ভোজন রসিক তারা হয়তো আরও বেশিও খেতে পারে। তো যাই হোক, ভর্তা তৈরি শেষ। আর বিকেলবেলা এই যে সন্ধ্যার পরে ছেলে মেয়ে নিজে হাতে ছেলে তৈরি করলো তার পছন্দের নাস্তা। এটা রামেন আর হচ্ছে একটু চিকেন ভেজে নিয়েছে আর একটা ডিম পোচ, ব্যাস এতটুকুই ভাই বোনের আজকের সন্ধ্যার নাস্তা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।